জয় মা। মা রে মা, আমাকে একটু দেখ রে মা। তুই ছাড়া তোর এই সন্তানের কষ্ট আর কে বুঝবি রে মা? ওই জন্যই তো বারবার তোর কাছে ছুটে ছুটে আসি। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রে মা। কি করব, কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। সারাদিন এত জায়গায় দৌড়াদৌড়ি করছি, কিন্তু কোনো জায়গাতেই কোনো কাজ পাচ্ছি না, জানিস মা? তুই তো সবই জানিস। সারাদিন সংসারে শুধু অশান্তি আর ঝামেলা। এই ফুটো পকেট নিয়ে আমার আর সংসার করতে ইচ্ছা করে না রে মা। কিছু একটা কর রে মা, কিছু একটা কর। তুই আমার দিকে একটু তাকা, তুই তো আমার শেষ ভরসা। তোর এই অবুঝ সন্তানের দিকে একটু তাকা। এই কি রে কি বাড়া দেখছে এখানে মা ছেলের পার্সোনাল কথা চলছে, আর সেই থেকে দাদু দাদু দাদু। আমি এখন পুজো দিচ্ছি, যা এখান থেকে যা। বাবা কোথায় জানো? তোর বাবা মারাতে গেছে, তুই কি এখান থেকে যাবি? জীবনটা পুরো ছাড়খাড় করে দিল আমার। একটু যে শান্তিতে মায়ের সাথে কথা বলবো তারও উপায় নেই। দেখলি তো মা, দেখলি এইসব ভাঙা চুরো নিয়ে আমি সংসার করছি, তাও তুই একবারও আমার দিকে তাকাচ্ছিস না। চালা বাল পাকা বুলো পাঠা আমাকে গলম দেখালো। তুই না, আমি কেউ নাকি বাল বলতে গেছিলাম নাকি? একটা তো ইম্পর্টেন্ট কথাই বলতে গেছিলাম। তুই না দাঁড়ান না, একটা সুযোগ পাই আমাকে গলম দেখালো, ওর ধুতি টেনে আমি খুলে দেবো। এ ফাটা, তোর বাপ কোথায় রে? যা বাপকে গিয়ে ডাক, বল পল্টু কাকা ডাকছে। আরে ধরবো যা, বাপ চুয়াতে গেছে। বালের দরকারের সময় পাওয়া যায় না, বালের বাপ মারতে। নে বাড়া, ফাটা আবার ওর বাপের উপরে এত খোঁচে আছে কেন তাই তো বুঝলাম না। আর ফুটো ঢামনাটাই বা গেল কোথায়? বাড়া কতদিন পর বলো তো তোমার কোলে এরকম মাথা রেখে শুয়ে আছি। হ্যাঁ কি বলছো, কোথায় কতদিন? কালকেও তো এইভাবেই শুয়েছিলে। আরে সোনা, তুমি তো দেখছি কিছুই বোঝো না। এই একটা দিনই লেওড়া আমার কাছে 1 বছরের সমান ভুদা, তুমি বোঝো না? আমার তো ভুদা সবসময় মনে হয় তোমার কোলে এরকম মুখ গুঁজে শুয়ে থাকি। ও এইসব ছাড়ো, আগে বলো তো তুমি আমার বাপির সাথে কবে কথা বলবে? বাড়িতে আমার বাপি আমার জন্য ছেলে দেখছে, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই জানো। যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু আমার বাপির সামনে গিয়ে দাঁড়াও না। আরে হ্যাঁ লেওড়া, দাঁড়াবো দাঁড়াবো, ভুদা একদিন দেখবা সবকিছু খুলে দাঁড়াবো। তুমি তো চাপ নিচ্ছ কেন? কিন্তু এইভাবে আর কতদিন বলো তো? তুমি সেই কবে থেকে একই কথা বলে যাচ্ছ। আমার পাগলিটা লেওড়ার 2 দিন দাঁড়াও না, আমার ব্যবসাটা একটু দাঁড়ালেই তোমাকে কি নিয়ে আসবো। আসলে কয়েকটা দিন আমার ব্যবসায় একটু চাপ আছে, বুঝলে তো? এই চাপটা একটু সামলে উঠতে পারলে দেখবা তখন শুধু লেওড়া আমি একা কেন, আমার মা বাবা সবাই যাবে ভূতা তোমার বাবার সঙ্গে দেখা করতে। এই শুনে তুমি ঠিক বলছো তো? আরে হ্যাঁ মানে হ্যাঁ, আমাকে কোনোদিন তোমাকে মিথ্যে কথা বলেছি নাকি? হ্যাঁ এই দেখতে দেখতে বর্ষাকাল চলে গিয়ে শীতকালে চলে আসলো রে কালু। এই খেয়াল করে দেখেছিস রাত্রে বেলা কেমন কুয়াশা পড়ে? আরে শুধু কি কুয়াশা, আমি তো এখন রাত্রেবেলায় চাদর মুড়ি দিয়ে ঘুমাই। ভোরবেলায় যা সেটা ভাঙা ঠান্ডা লাগে না। হ্যাঁ তা ঠিকই বলেছিস, ভোরবেলার দিকে বেশ ঠান্ডাই লাগে। আচ্ছা শীত তো পড়েই গেল, তা তোমরা শীতকালে কি কোনো পিকনিক টিকনিক করো না নাকি? আরে হ্যাঁ করি তো, ও প্রতিবারই তো আমরা সবাই মিলে পিকনিক করি। এই কত আনন্দ হয় জানিস। তুই তো ছিলিস না তাই তুই জানিস না, কিন্তু এবার পিকনিক হবে কিনা ঠিক বলতে পারছি না, বুঝলি? এই কেন হবে না কেন? আর বলিস না, প্রতিবার পিকনিক নিয়ে কোনো না কোনো ঝামেলা হয়েই থাকে। তাই জন্যই তো পল্টুদা খোঁচে গিয়ে বলেছিল আর কোনোদিন পিকনিক করবে না। তুই এক কাজ করবি কালু, ও পল্টুদাকে দেখলেই না পিকনিকের কথা বলবি, বুঝলি? তুই তো ক্লাবে নতুন, বলা যায় না তোর কথা শুনে পল্টুদা পিকনিক করতেও পারে। আরে ওই তো গুরু আসছে। এত সময় লাগলো, কোথায় গেছিলে গো পল্টুদা? আর বাড়া বলিস না, গেছিলাম তো একটু ফুটোদের বাড়িতে। ফুটোর খেতা ছেলেটা কি বাড়া চুদা জানিস? বাড়া আমি শুধু গিয়ে বলেছি তোর বাবা কোথায়, আর ও বলছে নাকি ওর বাবা চুদাতে গেছে। আরে হ্যাঁ গুরু, ওই ঢ্যামাটা একটা মহা বাড়া চুদা। লেওরা কিছুদিন আগে ফুটোর সাথে ফুটোর বাড়ি গেছিলাম, ওর ছেলের সে কি মুখের ভাষা গো গুরু, শুনলেও মনে হয় প্রণাম করি। ও পুঙা মারা গিয়ে ওর কথা বাদ দে। আচ্ছা ফুটো কোথায় তোরা কি কেউ কিছু জানিস নাকি রে? কয়েকদিন ধরে ক্লাবে আসছে না, আবার নাকি ঠিকঠাক বাড়িতেও যাচ্ছে না, তা তোরা কি ওর কোনো খবর জানিস? এই হ্যাঁ গুরু, আমি জানি। এই কয়েকদিন ধরে দেখছি পাশের পাড়ায় একটা মেয়ের সাথে ফুটো খুব ঘোরাঘুরি করছে, বুঝলা? আমি শিওর ওই মেয়েটার সাথে ফুটো নিঘাত কোনো চক্কর আছে। কি বলছিস কি রে, ওর বউ ছেলে থাকার পরও প্রেম করছে? আরে শুধু কি প্রেম, কয়দিন আগে তো ফুটো আমাকে এটাও বলছিল ওই মেয়েটাকে নাকি ও বিয়ে করবে। এ কি সুরের বাচ্চা রে পল্টুদা, ফুটোর হাব ভাবকে কিছু বুঝতে পারছো? এই কালু, তা মালটাকে কখন পাবো বলতো? তা তো গুরু ঠিক বলতে পারবো না, তবে যেখানেই থাকুক রাত্রেবেলায় তো বাড়ি ফিরবেই।
এবার এই অনেক মারিতিস, আমার সরামি শোবো। এ বাবা, তুমি সারাদিন কোথায় ছিলে বলে তো? জানো স্কুল থেকে গার্ডেন কল করেছি আর বলেছে বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে। তো আমাকে নিয়ে যাওয়ার কি আছে? কালকে দাদুকে নিয়ে যাবি। হ্যাঁ, স্যার বলেছে বাবাকে নিয়ে যেতে। বাবার সই লাগবে। কি সই লাগবে মানে? লেওরা সই কি মারি আসে নাকি? আমি কোনো সইটা করতে পারবো না। আর তোকে স্কুলে যেতেই বা কে বলেছে বলা? হ্যাঁ, তাও স্কুলে যাবে না তো কি তোর মতন ঠাপাতে পারবে নাকি? সেগো মানি সেই সকালবেলায় বেরিয়ে এখন বাড়ি ফিরছিস, তা সারাদিন কোথায় মারাতে গেছিলিস? হ্যাঁ, সারাদিন আমি কোথায় ছিলাম কি না ছিলাম সেই সব কথা কি এখন তোমাকে বলতে হবে নাকি? খুদা, আমি এখন বড় হয়েছি, তাই আমার যেখানে যখন যেতে ইচ্ছা করবে আমি সেখানেই যাবো। সব কথা বাড়িতে বলতে পারবো না। এই কি হয়েছে? একটুখানি বাছুরের বাল নাক টিপলে দুধ বেড়ে তোর আবার এত বড় কথা? আর হ্যাঁ, বাড়াতে কান খুলে শুনে রাখ, আজকের থেকে তোর বাপ বলে আমাকে আর পরিচয় দিবি না। খুদা নিজে স্কুলে কি গার্বেজ করে বেড়াবে, আর স্যাররা শুধু তোর জন্য আমাকে ডেকে ছোট করে। যত সব বালছালের ছেলে জন্ম দিয়েছি আমি। হ্যাঁ গো, কই গেলে? ভাত বেড়েছি, আসো। সেই কখন থেকে ভাত বেড়ে বসে আছি, টুক করে এসে ভাতটা খেয়ে নেবে কিনা? হ্যাঁ গো, ভাত বেড়ে বসে আছি তো। বাড়া যত দিন যাচ্ছে তত একটা পাকা সুরে বাচ্চা তৈরি হচ্ছে। এইসব বালছাল নিয়ে কি কোনো সংসার হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ গো, তোমার আবার কি হলো? এই কি আবার হবে? এই তোমার ছেলের হাব ভাব কি তোমার চোখে পড়ে না নাকি? চোরের বাচ্চা দিন দিন এত বড় সাহস হয়ে গেছে যে আমার মুখের উপরে কথা বলে। হ্যাঁ, আচ্ছা বাবা, ঠিক আছে, ছাড়ো। তুমি আবার এখন চেঁচামেচি করলে ও কিন্তু রাতে ভাতই খাবে না। খাবে না খাবে না, ওইসব বালছাল খাই কি আমার কোনো লাভ হচ্ছে? চালা সেগো মানি কোনো কাজের না, সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর বাড়ি এসে আমার অন্ন ধ্বংস করবে। এই তোমাকে আমি বলে রাখছি গিন্নি, ওর হাব ভাব কিন্তু আমার একদম সুবিধার লাগছে না, বলে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা, এবার বসো, ভাত মেরেছি, খেয়ে নাও। হ্যাঁ গো, শুনছো? কি গো, শুনছো? শালা বালের ভাতার শুধু পড়ে পড়ে ঘুমায়। হ্যাঁ গো, শোনো না। ভোদা সরো তো। ভোদার বাল শাটার মধ্যে ঢুকে আসছে কেন? সরো। এমন করছো কেন? একটু তো গায়ে হাত দিয়েছি। কেন বাড়া, শালা গায়ে পড়া আমাকে গায়ে হাত দিতিস কেন? সরে শুতে পারিস না? লেওরা রাত নেই দিন নেই, একটু শান্তিতে শোবো কি? আর ভোদার মাগে এসে গায়ে ঢলে পড়ে। রাত হলে ওনার রস উতলে ওঠে। ভোদা অতই যখন গায়ে হাত দেওয়ার শখ, তখন বাপের বাড়ি চলে না? বাপের বাড়ি কি বাপের লেওরে হাত দিকে? না, এ বাড়া তো সহ্য হচ্ছে না। কালকে সকালে সোনার বাবার সাথে কথা বলে সোনাকে বিয়ে করে এই মাগিকে যে করে ওকে বাড়ি থেকে বের করতে হবে। বাড়া ফুটো, আজকে যা দেখতে লাগছে না, পুরো ফাটাফাটি। বাড়া এমন সেটা ভাঙা সেটা সোনার বাবার সামনে কি দাঁড়াবো না, কিছু বলার আগে মেকে দিয়ে দেবে। আলি চোদন, এটা আমি কি দেখছি? কি রে বাড়া? এ বাবা, তুমি এত সাজুগুজু করেছো কেন? কোথাও যাবা নাকি? হ্যাঁ, যাবো বলে তো রেডি হয়েছি। ভুদা, তোর তো জেনে কি হবে? যা ভাগ এখান থেকে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? তুমি আজকে আমার স্কুলে যাবে না? স্কুলে যাবো মানে? সেগো মানে এক কথা কি তোর কানে ঢোকে না নাকি? আজকে আমার কাজ আছে, দাদুকে নিয়ে চলে যা। হ্যাঁ, স্যার কিন্তু বলেছে বাবাকে নিয়ে যেতে। আমি কিন্তু কিছু জানি না, তোমাকে কিন্তু আজকে স্কুলে যেতে হবে। এই গান মারানিতে কি শুরু করেছিস না? ভোদা বলছি না দাদুকে নিয়ে যাবো, যাবো না? হ্যাঁ বালা, তুমি দাঁড়াও, আমি দাদুকে কি বলছি? তুমি আমার স্কুলে না গিয়ে সেদে গুজে গুজে পোঙা মারতে যাচ্ছ। বালা, তো দাদুকে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, যাবো না, যা নিয়ে বল গিয়ে। তা বাবা, তুমি কি কাজ করো? ব্যবসা ব্যবসা, আমার একটা বিশাল বড় ব্যবসা আছে, বুঝলেন তো? বাহ, এই বয়সে তুমি ব্যবসা করছো, এটা তো খুবই ভালো কথা। তা বাবা, তুমি কিসের ব্যবসা করো? আপনাকে কি করে বলি বলুন তো? আসলে বিদেশি মালের ব্যবসা তো, আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না। হ্যাঁ, আপনি লেওড়া একদম চিন্তা করবেন না, আমার কিন্তু লেওড়া টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। বাবা বাবা, তাই নাকি? হ্যাঁ বাড়া, হ্যাঁ, অভাব নেই, অভাব নেই। তা তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাড়িতে ওই তো আমি, মা আর বাবা, আর কেউ নেই। বাহ, তোমাকে আমার বেশ পছন্দই হয়েছে। ছেলে হিসাবে তুমি খুব একটা খারাপ না।
এত বড় একটা বিদেশি মালের ব্যবসা করো, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তাই তোমাকে আমার অপছন্দ হওয়ার মতন তেমন কিছু দেখছি না। আমার মেয়ের জন্য তুমি ভালো পাত্র, কিন্তু বাবা বিয়ে বলে কথা, এত বড় একটা ব্যাপার তো আর এইভাবে হয় না। আসলে আমি চাইছি একদিন তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে সামনাসামনি বসে এই বিয়ে ব্যাপারটাকে ফাইনাল করতে। হ্যাঁ, কেন? আসলে ওরা তো ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত, তাই ফালতু ওদেরকে ঘাটাঘাটি করার দরকার নেই। হ্যাঁ না না বাবা, এইভাবে হয় না, এত বড় একটা ব্যাপার, আমি বরং কালকেই তোমার বাড়ি গিয়ে ফাইনাল করে আসবো, বুঝলা? পোড়া মেরেছে কালকে। তাহলে আমি এখন আসি, শোনা, বুঝলে? যা বলার আমি ওরা তোমার বাবাকে বলে দিয়েছি। তুমি বুঝে একদম চাপ নেবে না, আমাদের বিয়েটা কিন্তু হচ্ছে। আচ্ছা, তুমি সাবধানে যেও কিন্তু। এই আর হ্যাঁ, এই কালকে যখন তোমার বাবা আমাদের বাড়িতে যাবে না, তার আগে আমাকে টুক করে একটা মিস কল মেরে দিও, বুঝলা? আচ্ছা ঠিক আছে। এই পটুদা, ও পটুদা, এই আমার কি মনে হচ্ছে জানো, ও ফুটো নিজ্ঞাতে এখানে ওর বিয়ের কথা বলতে ছিল। অতই সহজ নাকি? পাড়া বাড়িতে একটা বউ আর একটা ছেলে থাকার পরেও আর একটা বিয়ে করবে, আর আমি এটা মেনে নেবো? তুই ভাবলি কি করে? শালা চোদনার চুলকানি উঠেছে। দাঁড়া, ওর বাড়া ভাতে আমি ছাই দিচ্ছি। এই তাহলে এখন কি করবা পটুদা? আমি কি করি এবার তুই শুধু দেখ। বাড়িতে কেউ আছেন? কাকু, এই চুদির ভাই দাঁড়িয়ে আছিস কেন? ডাক। এই কাকু। হ্যাঁ, কি কাউকে খুঁজছো নাকি? ইয়ে মানে আঙ্কেল, কেবলই যে ছেলেটা বেরিয়ে গেল তাকে কি আপনি চেনেন? কেবলই বেরিয়ে গেল বলতে ওই লাল পাঞ্জাবি পরা ছেলেটা? এই হ্যাঁ কাকু, লাল পাঞ্জাবি পরে নাটা করে ছেলেটা। ও আচ্ছা, আরে ও তো আমার হবু জামাই। ছেলেটা যা ভালো না, আমি তো ঠিক করে নিয়েছি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। ওইটুকু ছেলে হলে কি হবে, ওর আবার বড় বিদেশি মালের ব্যবসা আছে। কি উল্টো পাল্টা বলছেন আঙ্কেল? আপনার বাল পেকে গেল তো আপনি এখনো মানুষ চিনতে পারলেন না? আরে ওই ছেলেটা হচ্ছে পাকা একটা ঢপবাজ, মেয়েদের পিছনে লক লক করে ঘুরে বেড়ায়। আরে ও তো আমাদের কাছ থেকে বিড়ি চেয়ে খায়, ও ব্যবসা করবে কি করে? আর ওর তো 72 বছর আগে বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে, তারপরেও আপনি আপনার মেয়ের সাথে ওর বিয়ে দেবেন? এই দেখুন কাকু, আমরা নেহাতি আপনার ভালো চাই, তাই আপনাকে সাবধান করতে আসলাম ওইসব মাগিবাদের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন না। এখন আপনি হচ্ছেন আমার থেকে বয়সে বড় ও বাল পাকা বুদ্ধিমান, এখন আপনি ভেবে দেখুন কি করবেন। আমরা তো শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করলাম, এবার আপনার মেয়ে আপনি যা খুশি করুন, আমাদের আর কিছু বলার নেই। শালা শুয়োরের বাচ্চা আমার চোখের সামনে বসে বসে আমাকে ঢপের চপ খাইয়ে গেল, আর আমি ধরতেই পারলাম না। দাঁড়া, বাড়া বেয়াদব জোচ্চুরের বাচ্চা, তুই যাবি কোথায়? এই বাড়ির মালিক কে? কেউ কে আছে? এই কে আছেন? বাইরে আসুন। কি কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না, আর বাড়ির সামনে এসে চিল্লামিল্লি করছেন কেন? কাকে চাই? ফুটো ভস্তিওয়ালা আপনার কে হয়? ফুটো? ফুটো তো আমার ছেলে। কেন বলুন তো, ফুটুকে কিছু করেছে নাকি? কিছু করেছে মানে? ডাকুন ডাকুন এই শুনে বাচ্চাকে। আরে কি এইভাবে চিল্লাচ্ছেন কেন? আশেপাশের লোকজন শুনলে তো খারাপ বলবে। আসুন আসুন, ভিতরে আসুন। বাবা তুমি এখানে? তোমার তো কালকে আসার কথা ছিল। হ্যাঁ কেন? কালকে আসলে কি সব প্রমাণ লোপাট করে দিতিস নাকি? এই পুঙ্গা মেরেছে। প্রমাণ লোপাট করতাম মানে? কিসের প্রমাণ? এখানে কি হচ্ছে বলতো? এই লোকটা কে? আর তুই ওকে বাবাই বা কেন বলছিস? কেন বলছে বুঝতে পারছেন না? আপনার ছেলে আমার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। একটু আগেই আপনার ছেলে আমার বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে ওর বিয়ের প্রস্তাব দিয়ে এসছে। কি উল্টো পাল্টা বলছেন? বিয়ের প্রস্তাব দিয়ে এসছে মানে? আমার ছেলের তো বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে? ফালতু বলতে আমার শ্বশুর মশাইকে মিথ্যা বলছো কেন? ভোদা তুমি আজকেও নেশামেশা করে এসছো তাই না? না না শ্বশুর মশাই, আমার কোনো বিয়েটি হয়নি, বাবা একটু মজা করছিল। আল্লাহ আপনিও পারেন। হ্যাঁ আপনাকে কতবার বলে আসলাম না কালকে আসবেন, আর আপনি ভোদার বেলা আজকেই চলে এসেছেন। জান জান, আপনি আজকে বাড়ি চলে যান, কালকে আসবেন, আজকে আমি একটু ব্যস্ত আছি, একটু অফিসে কাজে বেরোতে হবে, বুঝলেন তো? এই অফিস মানে? কিসের অফিস? কেন আপনি জানেন না আপনার ছেলের তো বিদেশি মালের বিশাল বড় ব্যবসা আছে? এই হ্যাঁ হ্যাঁ আছে তো, ওখানে তো যাবো এখন। এই কি বলছিস? বিদেশি মালের ব্যবসা? সেটা আবার কবে থেকে করলি? বাবা এইটা আমি কে এসেছে? আত্মীয় এসেছে নাকি? হ্যাঁ আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। এই বোকা চোদা, তুই বাবা কাকে বলছিস? আমি কি তোর বাবা নাকি? হ্যাঁ চোদনা কান্নাকার ছেলে, দুদিন ভালোবেসে দুটো বিস্কুট খাইছি কি আর বাড়িতে এসে বাবা বলে নাকি? চুদনা, বাবাকে বাবা বলবে না থেকে চুদনা বলবে নাকি? এই চুপ মারা চুপ, যা নিজের বাড়ি থেকে নিজের বাপকে বাবা বলে ডাকি।
কি বারোটা ছেলে দেখেছেন? হ্যাঁ, দুদিন ভালোবেসে দুটো বিস্কুট খাইছি কি, আর আজকে বাড়িতে এসে বাবা বলে ডাকছে। বুঝতে পারছেন তো, দুটো বিস্কুট খাইছি তাতেই এই। যদি দুটো ভাত খাই দিতাম তাহলে তো কালকে এসে বলবার মার পাশে আমি শুয়েছিলাম। শালা চচ্চড়ের বাচ্চা, আর কত মিথ্যা বলবি? মিথ্যা? আমি আবার কি মিথ্যা বললাম বাবা? চুদির ভাই বাবা মারাচ্ছ? হ্যাঁ বাবা, শালা খান কিছু দে। আমি কি করছি?